এই যে কত সুন্দর হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো কচু পাতা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। না দেখলে এবং না খেলে এভাবে তৈরি করে বিশ্বাসই করতে পারবে না যে কচু পাতা দিয়ে এত সুন্দর কিন্তু কিছু বানিয়ে খাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করি। আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আমি এখানে এই যে অনেকগুলো কচু পাতা নিয়ে নিয়েছি। আর কচু পাতাগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখান থেকে এই বোটাটা অবশ্যই এরকম ছাড়িয়ে দিতে হবে। পুরো এই শীটটা বাদ দিয়ে দিলেও ভালো হয়, কিন্তু আমার এই কচু পাতাগুলো কিন্তু অনেকটা কচি, তো আমি এই কচু পাতার এই শীটটা আর বাদ দেবো না, এরকমই। এবার এই কচু পাতা দিয়ে সুন্দর রেসিপিটি কিভাবে করব চলো বন্ধুরা দেখে নাও তাহলে। এবার প্রথমে আমি কচু পাতাগুলোকে সাইডে রেখে দেব। এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি মতো বেসন। আর নিয়ে নেব ওই বাটির 1 বাটি চালের গুঁড়ো। আমি নিয়েছি এটা আতপ চালের গুঁড়ো, ঠিক মাপে দিয়েছি দুটোই। এবার আমি এর মধ্যে কি কি মশলা অ্যাড করব চলো দেখে নাও। বড় 1 চামচ ভর্তি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব, 1 চামচ আদা বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ মতো ধনে পাউডার, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার সব কিছু একসঙ্গে একটু মিলিয়ে নেব। এখানে সব কিছু একসঙ্গে যে মিলিয়ে নিয়েছি, এখন আমি অল্প অল্প করে জল দেব আর সুন্দর একটা ব্যাটার তৈরি করব। এখানে এটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। এখানে একটা প্লেট নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে একটা কচু পাতা নিয়ে নেব। কচু পাতা আমি এখানে যে নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে নেব কচু পাতার উপরে। এবার আমি ভালো করে কচু পাতার উপরে এই ব্যাটারটা লাগিয়ে দেব। এভাবে সমস্ত কচু পাতার গায়ে আমি এই বেসনের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেব এভাবে। এখানে কচু পাতায় কিন্তু ভালো করে আমি লাগিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। এই যে এবার একটা ছোট কচু পাতা নিয়ে নেব। এই কচু পাতাটা এই কচু পাতার উপরে এভাবে দিয়ে দেব। এবার আর 1 চামচ বেসন মিশ্রণ আমি এই কচু পাতার উপরে দিয়ে দেবো এভাবে। আবার ঠিক একইভাবে কচু পাতা এরকম লাগিয়ে নেব সব জায়গায়। এখানে ভালো করে যে লাগিয়ে নিয়েছি কচু পাতায় বেসনটা। এবার আরেকটা কচু পাতা আমি এখান থেকে নিয়ে নেব। এই কচু পাতাটাও এই কচু পাতার উপরে দিয়ে দেবো এইভাবে। আবার আর 1 চামচ বেসন আমি কচু পাতার উপরে নেব। আর একইভাবে এই কচু পাতার উপরে এভাবে লাগিয়ে নেব। আর একটা কচু পাতা এর উপরে দিয়ে দেব আবার ঠিক একইভাবে। আর 1 চামচ বেসনের মিশ্রণ দিয়ে দিয়ে আবার এরকম করে ভালো করে লাগিয়ে নেব। এবার আমি বড় একটা কচু পাতা এই কচু পাতার উপরে এভাবে দিয়ে দেব। আবার বেসন মিশ্রণ এভাবে লাগিয়ে নেব। এখানে আমি 5টা কচু পাতা দিয়েছি। 5টা কচু পাতা আমি এভাবে বেসন কোট করে নিয়েছি। এবার আমি এই কচু পাতার এই সাইডটা ধরে এইভাবে একটা ভাঁজ দিয়ে দেব এইভাবে, আর এই সাইড দিয়ে ধরে এইভাবে ভাঁজ দিয়ে দেব। এই সাইডটা ধরে এইভাবে ভাঁজ দিয়ে দেব। এবার এইভাবে রোল করে নেব।
এই যে একটা রোল কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি কচু পাতার। চাইলে এটা কিন্তু বেঁধেও নেওয়া যায় সুতো দিয়ে, কিন্তু বাঁধার দরকার পড়বে না, বেসন দিয়েছি তো এটাকে রেখে দিলাম। ঠিক এইভাবে সবগুলো কচু পাতার রোল আমি এভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা আমি এই যে কচু পাতার রোলগুলো বানিয়ে নিয়েছি, এখানে 3টে রোল হয়েছে। চলো এবার এগুলোকে কি করে তৈরি করব দেখে নাও। গ্যাস ধরিয়ে একটা পাত্রের মধ্যে অনেকটা জল দিয়ে গ্যাসের পরে বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রের উপরে দিয়ে দেবো এরকম একটা ছাঁকনিযুক্ত থালা। কচু পাতার রোলগুলো এই থালার উপরে দিয়ে দেবো এভাবে, আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর গ্যাসের আঁচটা হাই রেখে কিন্তু এগুলোকে সেদ্ধ করে 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কচু পাতাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ রেখে। কচু পাতার রোলগুলোকে একটু ঠান্ডা করতে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এবার কচু পাতার রোলগুলো এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে 3টে কচু পাতার রোলই আমি নিয়ে নিয়েছি। ফ্রিজে রেখে এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিলেও আরও ভালো হয়। এখানে একটা চাকু নিয়ে নিয়েছি, এরকম করে পিস পিস করে আমি কেটে নেব। সবগুলো কচু পাতার রোলগুলো আমি কিন্তু কাটবো না, এখানে আর একটাও আমি কেটে নেব। এখানে 2টো কচু পাতার রোল আমি এই যে কেটে নিয়েছি, আর আমি এই রোলটাকে ফ্রিজে রেখে দেব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সামান্য তেলে কিন্তু ঝটপট এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যায়। ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, ডাল ভাতের সঙ্গে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, আর এমনিতে তো আরও ভালো লাগে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন আমি একটা একটা করে কচু পাতার পাকোড়া ছেড়ে দেবো এর মধ্যে। তাওয়ার পর দিয়েও কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। তো বন্ধুরা এখানে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। বাকি কচু পাতাগুলো ভেজে নেব একইভাবে। সবগুলো পাকোড়ি আমি এই যে এখানে ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজেছি দেখো। তো বন্ধুরা আজকের আমার এই কচু পাতার পাকোড়ার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আরেকটা এরকম সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।